হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এই ব্লগটা হচ্ছে খুবই স্পেশাল একটা ব্লগ, কারণ এই ব্লগটা ছট পুজোর ব্লগ। ছট পুজোর দুদিন আমি কিভাবে কাটালাম সেটা আমি তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করছি। আর এখন দেখো ভোরও বলা যাবে না, 4টে বাজতে এখনও 6 মিনিট প্রায় বাকি। আর এখন আমি সকালবেলা উঠে ফার্স্ট কাজ হচ্ছে ব্রাশ করে নেওয়া। আর এখানে এমনি নর্মাল আমি টুথপেস্ট দিয়ে আমি ব্রাশ করিনি, নিম দাঁতন যেগুলো হয় বেসিক্যালি গ্রাম সাইডে, তো সেগুলো দিয়ে করতে হয় এই দিনে। নর্মাল ওই টুথপেস্ট ইউজ করা অ্যালাউড নয়, তো আমি এই দিয়েই করেছিলাম। আর সঙ্গে সকালবেলা খেয়ে নিয়েছিলাম। এখানে ছট পুজোতে যে চুপড়িটা মানে বেসিক্যালি যে পুজোতে মেন যে ফল টল রাখা হয়, যে চুপড়িতে অর্ঘ্য দেওয়া হয়, তো সেই চুপড়ি এখন সাজানো হচ্ছে। আর এগুলো যে দেখছো, এগুলো সব কিছু পিতলের জিনিসপত্র, যেগুলো বেসিক্যালি শুধুমাত্র ছট পুজোর জন্য ব্যবহার করা হয়। তো এগুলো এখন বের করে ধোয়া মাজা করা হচ্ছে। এখানে সমস্ত রকম ফল দিয়ে সাজানো হয়ে গেছে, এবার নিয়ে যাওয়া হবে কিছুক্ষণ পর এটা ঘাটে। আমি খুব এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আমি পুজো দিচ্ছি, আমার নামও একটা চুবড়িতে সাজানো রয়েছে, তো আমি খুব এক্সাইটেড এটা নিয়ে। সমস্ত কিছু বাসনপত্র ফল টল জল দিয়ে ধোয়া হয়েছে, তা এখন রোদে দেওয়া হয়েছে একটু করে শুকানোর জন্য। আর এখানে মা সুন্দর বসে সবজি তরকারি খাচ্ছে, সেটা আমি ভিডিও করছি আর বলছি যে আমি এখানে না খেয়ে রয়েছি আর তুমি এখানে সুন্দরভাবে খেয়ে যাচ্ছ। বেসিক্যালি এটা পুজোর করা, তো এখানে কি বলে এটাকে, মাটি দিয়ে লেপ দেওয়া হচ্ছে। এই করাতেই হবে ওই ঠেকুয়া। আর এখানে আমি বসে বসে আর এখানে ফাঁকা লাগছিল বলে মেহেন্দি পরে নিয়েছি। আর এখানে ঠেকুয়ার জন্য ময়দা না, ওই আটা না সামথিং কিছু একটা ছিল, তো সেটা মাখা হচ্ছে। इसी चूल्हा में होगा। আর এখন হচ্ছে সেই সময় যেখানে আমি লাইফে ফার্স্ট টাইম নিজের হাতে ঠেকুয়া বানাচ্ছি। মানে বানাচ্ছি বলবো না, জাস্ট আমি শেপটা দিচ্ছি। আর যখন শেপটা দিয়ে যখন ভাজাটা হচ্ছে, ওই একটুখানি দু একটা আমি ভেজেছিলাম। তো এটাও আমার কাছে খুব মানে মেমোরিয়াল বলতে পারো মুহূর্ত, যেটা আমি সারা জীবন মনে করে রাখবো। যে আমিও এত বছর পর আমি নিজের হাতে ছট পুজোর সময় আমি ঠেকুয়া বানিয়েছি। दीदी देखने होता है ना तुमसे, अंते होते पर ऊपर जाके लंबा होता है। अच्छा मुंह नहीं। ফার্স্টে আমি ঠেকুয়ার শেপটা আমি ঠিকমতো দিতে পারছিলাম না, কারণ আমি কোনোদিনও করতেও দেখিনি, ওরা জাস্ট মুখে বলছিল, তো আমি পারছিলাম না বলে আমি বললাম যে আমাকে একটা জাস্ট দেখিয়ে দাও, তারপর আমি ঠিক পেরে যাব। তো ওরা একটা দেখিয়ে দিয়েছে, এবার আমি নিজে থেকে সব কিছু করে নিয়েছি। একটা তেল দিয়ে 3-4টে করে নিই, তারপর আবার তেল দিই। 11 निकाल लेती हूँ, एगो ठोक दे देगो दीदी ठोक ले जाती है। अच्छा दियो गो तीन गो ना दी हो गले का এখানে আমার তেলে ঠেকুয়া ছাড়া দেখে সব ভয় পেয়ে যাচ্ছে। लगा के दे। আর এখানে চাল বাটা হচ্ছে, মানে আমি যদি খুব ভুল না হই তো এটা চাল বাটাই ছিল আমার যতদূর মনে পড়ছে।
এইগুলো বেটে নিয়ম হচ্ছে যে যে বাসনগুলো রয়েছে সেই বাসনে আঙুল মানে ওই চাল বাটাতে আঙুল চুবিয়ে বাসনে ছাপ দেওয়া। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সমস্ত ফলের ওপর সিঁদুরের ফোঁটা। এটা একটা পুজোরই নিয়ম। এখন বাজে 1-2টোর মধ্যে ঘাটে পৌঁছাতে হবে, তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি। কালকে যে শাড়িটা পরেছিলাম ওই শাড়িটাই পরতে হয়, তো ওই শাড়িটাই পরবো আর একটুখানি টাচ আপ দেবো। কাকা এইদিকে একটু আর আমি এখানে আলতা পরে নিচ্ছি। আলতা পরেছিলাম সেটা উঠে গেছে, আবার নতুন করে আলতা পরে নিচ্ছি কারণ পরতে হয়। আমার এখানে আলতা পরাটা তখন ভালো লাগেনি, তাই আমি আমার ভাইয়ের বউকে বললাম একটুখানি ডিজাইন করে পরে দিতে, কারণ আমিও দেখলাম যে ও খুব সুন্দর নিজে থেকে ডিজাইন করে পরছিল, তো আমি বললাম আমাকে একটু পরিয়ে দাও। আর আমার ছট পুজোর সাজটা তোমরা চটজলদি দেখে নাও, আর তোমরা অবশ্যই জানিও যে ছট পুজোর লুকে আমাকে কেমন লাগছিল। আমরা এখন বেরিয়ে পড়েছি নদীতে যাওয়ার জন্য, সবাই মিলে মীরা রেডি হয়ে গেছি, এবার আমরা যাচ্ছি নদীতে। বাড়ি থেকে আমাদের নদীটা বেশি দূরে নয়, জাস্ট 5 মিনিটের মতন রাস্তার ওপারে গেলেই নদী। আর এখানে দেখো আমি আর মা যাচ্ছি। আমার ভীষণ অড লাগছে এখানে, ওরকম লাগে অড লাগে। আমরা নদীতে চলে এসেছি, নদীর কাছাকাছি রয়েছি। এখান থেকে এত সাউন্ড, মানে এত গানের আওয়াজ, আর সেই লেভেলের বাজি ফাটানো হচ্ছে, আর একটা দারুণ একটা অ্যাম্বিয়েন্স ছিল। আর
সাইডে যে নীল রঙের কাপড় দিয়ে বাঁশ দিয়ে ঘেরা দেখছো, এটা হচ্ছে মেয়েদের চেঞ্জিংয়ের জায়গা। এখানে স্নান করে উঠে এই জায়গাটায় ড্রেস চেঞ্জ করা যায়। জায়গাটা হচ্ছে আমাদের বাবা এসে আমাদের সমস্ত জিনিসপত্র একদম ঘাটের সামনেই নিয়ে এসেছিল, তো খুব সুবিধা হয়েছিল, বেশি দূরেও যেতে হয়নি। আর এই যে সেই দিনের সব থেকে আমাদের যে দেবতা পুজো, সেটা হচ্ছে এই সূর্য দেবতারই পুজো। মানে সূর্য অস্ত যাবে তখন সূর্য দেবতাকে অর্ঘ্য দেওয়া হবে, আর সূর্য পরের দিন যখন সূর্য উঠবে তখন অর্ঘ্য দেওয়া হবে। মেন পুজোর সময়টাই হচ্ছে এটা। আর সব থেকে আমার সুন্দর লেগেছিল একদম পুরো নদীর বরাবর মাঝখানে এই সুন্দর মণ্ডপ করেছিল, সূর্য দেবতার মূর্তিও ছিল ওখানে, সবাই ওখানে ধূপ ধুনো পুজোও দিচ্ছিল। একটু পরেই আমি এসেছিলাম এই সূর্য দেবতার মন্দিরের এই এই মণ্ডপটার কাছে, তো এসে আমিও একটুখানি ধূপ জ্বালিয়ে দিয়েছিলাম, তো খুব ভালো লাগছিল। এখন হচ্ছে সেই মুহূর্ত যেখানে আমাকে জলে দাঁড়িয়ে অর্ঘ্য দিতে হবে। তো মেন প্রসিডিওরটাই হচ্ছে এটাই, মেন কাজটা হচ্ছে এটাই যে যারা মানত করে তারা এরকম জলে দাঁড়িয়ে অর্ঘ্য দেয় সূর্য দেবতাকে। তো সেই মুহূর্তটা চলে এসছে, আর এই মুহূর্তটাকে নিয়ে আমার সব থেকে বেশি টেনশন ছিল। তো খুব ভালোভাবেই আমি দাঁড়িয়েছিলাম, কোনো প্রবলেম হয়নি। যে এত ভয় পেয়েছিলাম যে জল খুব ঠান্ডা থাকবে, এই প্রবলেম হবে সেই প্রবলেম হবে, কিন্তু বিলিভ মি পুজোটা যে এত সুন্দরভাবে কেটেছে। আমি এত উপোস করেছি এতটা সময়, জীবনে প্রথমবার আমি ফিল করেছি, যে খিদে যে ফিলটা, সেটা খুব রেয়ার। আমি হয়তো এমনি ঘরে নর্মালি উপোস করে যখন আমরা পুজো দিই তখন যে ফিলটা করি, সেম ফিলটা আমি ছট পুজোতেও করেছিলাম। যে এতটা সময় গ্যাপ নিয়ে যে আমি না খেয়েছিলাম, সেই লেভেলের কষ্টটা আমি বিন্দুমাত্র পাইনি। তো যখন সবাই জিজ্ঞাসা করছিল, আমি বলছিলাম, তখন সবাই একটাই কথা বলছিল যে ছট পুজো আমার ছট মা আমার পুজোটাকে স্বীকার করেছে। তো সেই কষ্টটা আমাকে দেয়নি, হচ্ছে পুজোটা ঠাকুর সন্তুষ্ট হয়েছে, এটা লোকে বলছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমিও খুব একটা রিল্যাক্স ফিল করছিলাম। আর এখানে নিয়মটা হচ্ছে যে প্রথমে ডুব দিয়ে তারপর যে নারকেলটা থাকে, যেটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, প্রথমে আগে ফার্স্টে ডুব দিতে হবে, তারপর নারকেলটাকে নিতে হবে। নারকেলটা নেওয়ারও কিছু প্রসেস ছিল, তো সেটাকে নিয়ে তারপর আবার যেতে হবে, গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না সূর্য অস্ত যাচ্ছে। আর
এখানে সব থেকে আমার বিরক্তিকর প্লাস রাগের একটা মোমেন্ট ছিল এই ঘোমটাটা দেওয়া। আমি যতবার ঘোমটা দিচ্ছি ততবার আঁচল খুলে চলে যাচ্ছে, এত বিরক্ত লাগছিল। আমি কিছুক্ষণের জন্য তো আমি কনসেন্ট্রেটই করতে পারছিলাম না পুজোটার দিকে, এত বিরক্ত লাগছিল। আর এটা হচ্ছে আমার দাদা, মানে আমার জেঠুর ছেলে। তো এই দাদার সঙ্গে কম স্মৃতি নেই আমাদের ছোটবেলার, আমার আর আমার দিদি। এখানে আমার মাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজে উঠে গিয়ে চেয়ারটা মাকে দিয়ে দিল বসার জন্য। এখন সূর্য অস্ত চলে গেছে, এখন সবাই উঠে যাচ্ছে। তো আমি এবার চলে আসছি। এবার কিছু নিয়ম রয়েছে যেগুলো জলে দাঁড়িয়েই করতে হয়, যেমনি যে ফলগুলো রয়েছে চুবড়িতে সেগুলো নদীর জলে ঠেকাতে হয়। আর এখানে আমি একটা ব্লান্ডার করে দিয়েছি, আমাকে যে চুবড়িটা দিয়েছিল যে জাস্ট ঠেকানোর জন্য জলে, আর আমি কি করেছি চুবড়ি সমেত পুরো জলের চুবড়ি দিয়েছি। সেই নিয়ে সব হাসাহাসি করছিল। সমস্ত কিছু ছেড়ে নিয়েছি আর সঙ্গে গয়নাগুলো ওই তখনই আমি খুলে দিয়েছি, এত বিরক্ত লাগছিল বলার কথা নয়। হাট থেকে ওটা হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পথে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আমার মার হাঁটতে পারছে না, পায়ে ব্যথা। বাবা ঠিকই বলছে, পায়ের অবস্থা পুরো খারাপ, কাদায় ভর্তি। এখন বাজে 8:25।
এবার হালত খারাপ হচ্ছে, খুব খিদে পাচ্ছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, শুধুমাত্র আজকে রাতটা কেটে যাবে, ব্যাস কালকে সকালবেলাটা তারপর সব নর্মাল। কিন্তু সব ঠিকঠাক আছে। একটু আনকমফোর্টেবল লাগছিল শাড়িটা পরে। পুজো টুজো নিয়ে আমার কোনো নেই, শুধু ওই সাজটা নিয়ে আমার একটুখানি কেমন একটা লাগছিল, লাইফে প্রথমবার এরকম সেরেছি। তো ঠিক আছে, এখনো সিঁদুরের দাগটা রয়েছে, যায়নি। এই সিঁদুরগুলো একটুও ভালো না, উঠে যাচ্ছে। তো যাই হোক, আজকে দিনটা আমার এরকমই কাটলো। আবার দেখা হচ্ছে কালকে সকালে। টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বিহার। আজকে ছট পুজো শেষ দিন, আর আজকে আমি সিঁদুরটা নিজে থেকেই পরেছি, আর নিজে থেকে বেশি ভালো লাগছে না, একদম স্ট্রেট। তো যাই হোক, এখন বাজে কটা বাজে, এখন বাজে 5:36। 6টার সময় সানরাইজ আছে। সো এখন আমি বেরোচ্ছি, দেখা হচ্ছে ঘাটে গিয়ে। যখন আমি উঠেছিলাম তখন পুরো অন্ধকার ছিল, আর এখনো পুরোপুরি সূর্য ওঠেনি, একদম অন্ধকার কুয়াশা রয়েছে, দেখতেই পাচ্ছো। এটা হচ্ছে সকালবেলা ঘাটের দৃশ্য, কিরকম কুয়াশা রয়েছে দেখো। এখন মেনলি ভয় লাগছিল আমি কি করে জলে গিয়ে দাঁড়াবো। নদীর পাড়ে এসে এত গানের আওয়াজ হচ্ছে, কপিরাইট ক্লেম খেয়ে যাবো বলে আমি সমস্ত এই জায়গাগুলো মিউট করে রেখেছি। এখানে আমার অর্ঘ্য দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি উঠবো। এবার আমাকে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে কি করতে হবে। এখানে জলে দাঁড়াতে হয়েছিল প্রায় আধা ঘন্টারও বেশি, মানে আগের দিন যতক্ষণ না সূর্য অস্ত গেছিলো, টোটাল টাইম মিলিয়ে যদি দেখা যায় আগের দিন আমি আধ ঘন্টারও বেশি দাঁড়িয়েছিলাম, আর আজকের এই দিনটা মানে সূর্য উদয়ের সময় প্রায় আধ ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম।
এখন আমার এখানে অর্ঘ্য দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে বলাই যায় পুজো পুরো কমপ্লিট আমার এখানেই। এবার আমি চলে যাচ্ছি ড্রেসটাকে চেঞ্জ করতে। ড্রেস আমার চেঞ্জ হয়ে গেছে। ড্রেস চেঞ্জ করে আমি চলে গেছিলাম ওই মণ্ডপে একটুখানি ধূপ জ্বালিয়ে দিতে। এবছরের মতন শেষবার এখানে আসা। এবার জানি না যদি এবার পরের বছর ঠাকুর টানে তাহলে আমি নিশ্চয়ই যাব, পুজো দেব, নয়তো এটাই লাস্ট বার দেখা। তো সেই জন্য আমি ভালো করে একটুখানি দেখে নিচ্ছিলাম, মনটা একটু খারাপ খারাপ লাগছিল। ছট পুজো আমার নিজের ধর্মের পুজো হওয়া সত্ত্বেও আমি কোনোদিনও ছট পুজো দিতে পারিনি। ইভেন আমি ছট পুজো কোনোদিনও এতগুলো দিন আমি ছট পুজো নিয়ম মেনেও আমি কোনোদিনও চোখেও দেখিনি। আমি এই প্রথমবার জীবনে ফার্স্ট টাইম আমি ছট পুজো করলাম। এই ছট পুজো দেওয়ার পিছনেও একটা কারণ রয়েছে, সেটা হলো প্রায় 4-5 বছর আগে মায়ের শরীর ভীষণ রকমভাবে খারাপ হয়ে গেছিলো। তো আমি মানে জানি না কেন ওই সময় ছট মায়ের কথাই আমার মনে পড়েছিল। আমি মানত করেছিলাম যে মায়ের শরীর ভালো হয়ে গেলে আমি দেশে গিয়ে সমস্ত নিয়ম মেনে জলে দাঁড়িয়ে আমি পুজো দেব। তো আমি দিতে পেরে খুবই খুশি যে এই মানতটা আমি পূরণ করতে পেরেছি। তাহলে আমার ছট পুজোর ব্লগ এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।